গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর আজকে সকালের জলখাবারে বানাচ্ছি চিড়ের পোলাও। তো আমার ওভেনটাকে একটু ইগনোর করো, কারণ তোমরা তো জানোই, আমার আগের ব্লগে দেখেছো যে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো একটু তখন। তারপরে তো আর ভিডিও করা হয়নি, কারণ আমি মোটামুটি 2-3 দিন খুব জ্বরে ভুগেছি। যাই হোক, কোনো কাজ সেভাবে করতে পারিনি, কাকিমাও ছিল না, চলে গেছিলো। একা হাতে তো সব পেরে উঠতে পারিনি। যাই হোক, আজকে শরীরটা ভালো লাগছে। সকাল সকাল ভাবলাম যে আমার অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, সেগুলো সব সারবো আজকে। স্পেশালি আমার এই যে রান্নাঘরটা, সেটাকে আগে পরিষ্কার করতে হবে, কারণ আমার নিজেরই খুব অস্বস্তিকর লাগছে। কিন্তু কিছু করার নেই, আগে সকালে জলখাবারটা রেডি করে নিই, তারপরে এমনিতে ক্লিন আছে, খালি এই যে ঘষা মাজাগুলো করতে হবে আর কি। যাই হোক, চলো আজকে দিনটাকে শুরু করি, আজকের ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আবির বলল আজকে আর ভাত খাবো না, আজকে কিছু বানিয়ে দাও, হালকা কিছু খাবার খেয়েই বেরিয়ে যাবো, একটু তাড়াতাড়ি বেরোবে। তা আমি বললাম যে ঠিক আছে। তো প্রত্যেকটা বাড়িতে প্রতিটা মেয়েরই একই চিন্তা, মা বউদের, যে কি রান্না করব, কি বানাবো, কি খাওয়াবো। সেটা টিফিনই বলো, রাতের রান্নাটা নিয়ে অতটা ভাবনা থাকে না, হালকা কিছু খেলেই হয়ে যায়। দুপুরে কি রান্না হবে, সকালের ব্রেকফাস্টে কি হবে। যাই হোক, তো ভাবলাম যে একটু চিড়ের পোলাও বানাই, চিড়ে আছে সেই কারণে। আর সবজিও ছিল, সবজি বলতে বাদাম এনেছিলাম, কাঁচা বাদাম কদিন আগে আমি ওই চাউমিনে দিয়ে খাওয়ার জন্য। তো ভাবলাম যে বাদাম ভেজে নিলাম দেখলে, আর একটুখানি ওই একটা গাজর ছিল, ওটা ক্যাপসিকাম ছিল, মটর ছিল না, মটর থাকলে ভালো হতো আর একটু টেস্টি হয়ে যেত। যাই হোক, যা ছিল তাই দিয়ে সবার, কারি পাতাটা তো শুকনো করে রেখে দিয়েছি, ওটা তো অনেক দিনই চলে। সব কিছু দিয়ে সুন্দর করে একটু পোলাও বানিয়ে নিচ্ছি, এটাই হবে আজকে সকালের জলখাবার। আর পাশেই একটা ইয়েতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি। এই যে চিড়েগুলো খুব সুন্দর, দেখো একদম ফ্রেশ। তো একটুখানি মিষ্টিও দিয়েছি অল্প করে, একদম সামান্য দিয়ে। এখন মোটামুটি আমার এটা হয়ে গেলে, ওকে খাইয়ে ও কাজে বেরিয়ে গেলে তারপরে বাকি কাজবাজ সারবো। আজকে একদম হালকা রান্না করব, কারণ আজকে একটু বাড়িতেও যাওয়ার আছে। কারণ বাড়িতে হচ্ছে আমাদের পুজো রেখেছে, সত্যনারায়ণ পুজো হবে, সেই কারণেই আজকে একটুখানি যেতে হবে বাড়ি। টুকটাক কিছু কাজ আছে, সেগুলো হেল্প একটা লাগে মানুষের, না, বাড়িতে একটা পুজো পাজরা হলে। সেই কারণে কাকিমা বলেছে তুমি চলে আসবে। আমি বললাম যে ঠিক আছে, আমি যাব। তো শরীরটা একটু দুর্বল আছে জ্বরের জন্য, কিন্তু পুজো হবে, ওটার জন্য একটা আনন্দ, সেই কারণেই যেতে হবে যাবই। এই যে দেখো, কথা বলতে বলতে আমার জলখাবার রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না কালারটা। আর যে মিষ্টি আনা হয়েছিল একটা, ওকে পেয়ারা কেটে দিলাম, শসা, ডিম সেদ্ধ, আর এদিকে হচ্ছে আমিত্তি। এই হচ্ছে আজকে সকালে জলখাবার। তো চলো এগুলো করে নিই, তারপরে বাকি কাজকর্ম সারবো। এখন বাজে হচ্ছে বেলা 3টে, আর আমি এখন দুপুরের রান্নাবান্না সেরে, সমস্ত কাজ সেরে খেতে বসবো। বাকি সব কাজ আমার হয়ে গেছে। এই যে দেখো, ভাত নিয়েছি, ও তো খায়নি, আমার জন্যই অল্প করে ভাত রান্না করেছি একবেলার জন্য। আর এদিকে পাতলা করে মুসুরির ডাল, বেগুন ভাজা, এক টুকরো লেবু নিয়ে নিয়েছি, আর একটু কাঁকরোল এনেছিলাম, কাঁকরোল ভাজা, আর ডিমের অমলেট। এই হচ্ছে আজকে আমার খাবার। তো ভাজাভুজিগুলো একটু বেশি করেই নিয়েছি, একটু বেশি করেই খাচ্ছি, কারণ শরীরটা দুর্বল, তো একটু খেয়ে শক্তি করতে হবে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, চলো তারপর একটু রেস্ট নিয়ে বিকালে কিন্তু আবার বেরোতে হবে আমাকে। বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাওয়ার জন্য। শরীরটা যাচ্ছি ঠিকই, কিন্তু অনেক মনে জোর নিয়ে যাচ্ছি, খালি ভয় লাগছে, শরীরটা এত উইক হয়ে আছে, যদি না শরীরটা আবার রাস্তাঘাটে খারাপ হয়ে যায়। যাই হোক, ঠাকুরের নাম করে চলো যাই, ভালোই থাকবো আশা করি। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ভিডিও করেছিলাম। আমি বুঝতে পারলাম না আমি কি ভিডিও বানিয়েছি। আমি পরে দেখছি, যখন আমি এডিট করছি, দেখছি ওইগুলো কোথায় হারিয়ে গেছে, না কি হয়নি, না আমি ডিলিট করে ফেলেছি কোনো কিছু, অন্য আগের কিছু ডিলিট করতে গিয়ে বুঝতে পারলাম না। তো যাই হোক, সেটা কিছু মাইন্ড করো না, আমি ওগুলো দেখাতে পারিনি। তো কাকিমা বলল তুমি আলপনাটা সুন্দর করে দিয়ে দাও। আমি বাড়িতে যখনই পুজো হতো আলপনা দিতাম, তো সেটা দিতাম হচ্ছে খড়ি মাটি দিয়ে, আমি হাত দিয়ে দিতাম। অনেকে দেখেছি তুলো দিয়ে দেয়, তুলো দিয়ে আমি ঠিক দিতে পারি না, আমি জানি না কেন, একটু অসুবিধাই হয়। তো সেই কারণে
তো কাকিমা দেখলাম ওরা নিয়ে এসেছে, কি বলে ওটাকে, রং তুলি। তা আমি রং তুলি দিয়ে সত্যি কথা বলতে কোনোদিনও আগে করিনি। খাতায় এমনি আঁকি করেছি, তখন কালার করেছি, কিন্তু এভাবে কোনোদিনও ফ্লোরে আর কি করিনি। মেঝেতে কোনোদিনও আমি মানে রং তুলি দিয়ে পেন্ট করিনি। একটু কেমন ভয় লাগছিল ওকে ভালো হবে কি না। কাকিমা এত সুন্দর করে বললো কাকি যে না তুমি সুন্দর করে আলপনা দাও, তুমি সুন্দর করে দাও। আমি বলছি এই রে, যদি গন্ডগোল হয়ে যায় কিছু, কোনোদিন তো করিনি। যাই হোক, তো গন্ডগোল কিছু হয়নি, ঠাকুরের আশীর্বাদে ভালোই হয়েছে। শুধু একটাই গন্ডগোল যেটা হয়েছে, সেটা গোলটা না মনের মতো আমার হয়নি। দেখো তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো, মানে গোলটা ঠিক, আর বড় গোল তো মানে ঠিকঠাক যেন হয়নি গোলটা। যাই হোক, আমি নিজের মনের মতো করে একটা ডিজাইন সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন ওটাই আর কি আঁকিবুকি করার চেষ্টা করছি, আশা করছি ভালোই হবে। আর আমি এদিকে কাকিমার বোন এসেছে, মামাতো বোন, সেও ওদিকে মানে দরজার দুয়ারে ওখানে ইয়েগুলো করছে, মানে কি বলে আলপনাটা দিচ্ছে। আর আমাকে ঠাকুরের এখানে আলপনাগুলো দিতে বলেছে। তা আমার ভাই এখন পাশে, ভাই আর ভাইয়ের একটা পুচকে বন্ধু এসেছে। ও ভাইয়ের সাথেই পড়ে, ভাইয়ের বয়সী নয়, কিন্তু ভাইয়ের সাথে একসাথে পড়ে একই টিচারের কাছে। তো ও এসে দুজনে মিলে বসে আছে। ভাই আমার ভিডিওটা কিন্তু করে দিচ্ছে। আর পুচকেটা বলছে দিদি এখানটায় রং হয়নি, ওখানটায় রং হয়নি। ওদের সাথে কথা বলতে বলতে কত সুন্দর দেখো আলপনাটা দেওয়া আমার হয়ে গেছে মোটামুটি। এই গোলটাই হলো সমস্যা। আর ভাই আমাকে এখন বলছে দিদি আমাকে একটু লাল লাল রঙগুলো করতে দিবি। আমি বলছি দাঁড়া আগে করে নিই আমি, নাহলে তুই আবার করতে গিয়ে যদি ঘেটে দিস তখন আবার আমাকে নতুন করে করতে হবে, কারণ এটা করতে অনেকটাই সময় লাগে। যাই হোক, আমি তারপরে মাঝখানে আমাদের কারেন্টও চলে গেছিলো, এটা তো আর ভিডিও করা হয়নি। আর এই যে এখন গোলগুলো করছি, এর আগে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। ঘরে কারেন্ট চলে গেছে, তারপরে কাকি আমাকে আবার মানে দোকানে পাঠিয়েছিল, দোকানে আমি আর ভাই মিলে গেছিলাম। তারপরে এসে আবার এই ভিডিও বানাতে বসেছি। আর এটাই এখন লাস্ট, মানে এই ডিজাইনটা এইটা করে নিলে হয়ে যাবে। আর এদিকে দেখো কাকিমা এখানে সবজি টবজি নিয়ে বসে পড়েছে কাটাকাটি করতে, কারণ কালকে রান্নাবান্নাও হবে, লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে, খিচুড়ি আর লাবড়া চাটনি পাঁপড়, এই হবে কালকের মেনু। আর এখানে এই যে টেবিলটা রয়েছে, এখানে কালকে পুজোর যাবতীয় সরঞ্জাম, মানে ফল বাজার থেকে, ভুজি থেকে, ঠাকুরমশাইয়ের জিনিস, বাকি যা যা লাগে সত্যনারায়ণ পুজোতে, তারপরে ওদের নতুন বস্ত্র, সমস্ত কিছু এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে, তুলে ওপরে রাখা হয়েছে যাতে কোনো হাত না লাগে। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে মোটামুটি সবজি কাটা হয়ে গেছে, আমিও কাকিমার একটু হেল্প করে দিয়েছি, কারণ রং তুলি করতে করতে না আমার একটু কোমর ব্যথা হয়ে গেছিলো। আমি ভাবলাম যে এখানে বসে একটু গল্প করি আর একটু কাজ করি। তো অনেকেই এসেছে, কথা টথা বলছিলাম, তারপর একটুখানি কাকির হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার যে কাকির বোন, আমি ওকে কিন্তু তুই করেই বলি, বোনের মতোই বলি, কিন্তু ও কিন্তু সম্পর্কে মাসিই হবে। তো ও এখানে কি সুন্দর করে পেন্ট করছে। আর ওদিকে বাসনগুলো ধুয়ে রাখা হয়ে গেছে, আমার মোটামুটি রেডি। ভাইকে বলেছিলাম যে তুই একটুখানি করে দিবি, লাল লাল রঙগুলো করে দিবি। তো ও দেখো লাল করেছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। আর এই যারা একজনকে বলেছি ছবি তুলতে, ও আমাকে ভিডিও করে দিচ্ছে। এই যে ছোটো 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 লাল লালগুলো, ওগুলো ও ডিজাইন করেছে। ও বলছে আমি আমার মনের মতো করে করবো। আমি ঠিক আছে কর। তো মোটামুটি কাজ হয়ে গেছে, অনেকটাই আমাদের গোছানো হয়ে গেছে কালকে পুজোর। কারণ পুজোর আগে টুকিটাকি যে কাজগুলো থাকে, যেমন ঠাকুরের বাসন ধোয়া, আলপনা দেওয়া, ঘরে আম পাতা যেগুলো টানাতে হয়, সব যা যা নিয়ম কানুন থাকে সত্যনারায়ণ পুজোর, সমস্ত কিছু রেডি, যাতে কালকে কোনো রকম অসুবিধা না হয়। কালকে ঠাকুরমশাই মোটামুটি 2টো নাগাদ আসবে। তো কালকে শুধু পুজোর জোগাড় করলে হবে না, তোমার ভোগও রান্না হবে, তারপরে খাবারও রান্না হবে সবার জন্য। তো অনেক রকমের কাজ, বুঝতেই পারছো। সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে একদম বাড়িতে তোড়জোড় পড়ে গেছে। আর এখানে আসার পরে না পুজোর কাজ করতে করতে শরীরে যেন মানে কি বলবো, আলাদাই একটা যেন স্ট্রেংথ চলে এসেছে। মানে শরীরটা যেমন একটা দুর্বল লাগছিল, খারাপ লাগছিল। এখানে সবার সাথে এসে আমি দেখেছি শরীর খারাপ থাকলে, ঘরে বসে থাকলে যেন বেশি উইক লাগে, শরীর খারাপ লাগে, কিন্তু বাইরে বেরোলে, ফ্রেশ এয়ারে বেরোলে, একটু মানে কি বলবো, নিজের লোকেদের সাথে বলো, বন্ধুদের সাথে একটু কথা বললে, আড্ডা দিলে না মানে খুব ভালো লাগে, শরীরটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আর আমার ভাই আর ওই পুচকেটা, 2 ভাইকে নিয়ে বসে এখন এত গল্প করছি আমরা ওদের সাথে, করতে করতে সব আমাদের মানে একদম কাজও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে গল্প করতে করতে, আর সুন্দরভাবে সমস্ত কিছু রেডিও হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের
ঠাকুর বসানো হবে। এই পিঁড়িটা, এই জায়গাটায় আমাদের ঠাকুর বসানো হবে। আর এখানে আমার মাসিরা যারা আছে, আন্টি, তারা এই জায়গাটা এখানে ডেকোরেট করেছে। আর এখানে আমার দিদি, তাই বলে দাও। আমি এখন তুলি দিয়ে রং করছি। এদিকে দেখা ভাই, এখানে সব বাসনগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে রাখা হয়েছে। তো আমি আপনাদের আরো ভালো করে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমার আন্টি এবং যে মাসি ওখানে আছে, সে আলপনা দিচ্ছে ঘরের দুয়ারে। এখানে মাসিরা লাগিয়েছে, এটা কিন্তু এখনের না, বুঝতেই পারছো, এটা আলাদা। আর এটা এই মুহূর্তে লাগানো হয়েছে। আর এই সাইডে আপাতত তখন কিছু দেওয়া হয়নি, কারণ এখন কম পড়ে গেছিলো বেলপাতা। ঠাকুর ঘরে যেখানে আমরা পুজোটা হবে, তার ঘরে ওখানে লাগানো হয়েছে। তো মোটামুটি আমার আলপনা হয়ে এসেছে, শেষের পথে একদম। আর এদিকে ভাই তোমাদের সুন্দর করে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালো কিরকম কি ওরা সাজিয়েছে। এটা হচ্ছে ওর আন্টি, যার কাছে ও পড়ে, সে আর হচ্ছে ওই যে ওর মাসির কথা বললো, মানে কাকিমার বোন, ওরা দুজনে মিলে এগুলো করেছে। আম পাতাগুলো যেগুলো সাজিয়েছে সেটাই ও ঘুরে দেখালো। তো সবাই এসেছে, সবাই হেল্প করেছে। পুজোর ব্যাপার তো, সবাই দেখেছে এটা আলাদা একটা উদ্যোগ থাকে যে পুজোর কাজ করব। তো সবাই সুন্দর করে একদম করেছে বলে এত তাড়াতাড়ি এত ভালোভাবে সব কিছু মিটে গেছে। তো আবার মোটামুটি হয়ে এসেছে। আমি বাকি যেটুকু আছে সেটুকু করে নিয়ে আমি চলে যাব। আর ভাইকে বলে দিয়ে যাচ্ছি কোথায় কোথায় ওকে, ও লাল রং করতে চাইছিল, তাই আমি কোথায় কোথায় লাল রং করতে হবে দাঁড়া, আমি এটা করে নিই, তারপরে বাকিটা তুই করবি। তো এখন কটা বাজে জানো? এখন বাজে 9:30। আর আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি যেতে যেতে আমার কটা বাজবে কি জানো, 10টা তো বাজবে, মিনিমাম 10:10 হয়ে যাবে হয়তো। গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল চলে আসতে হবে। এটা এই দুটো আমি করে দিয়েছি, এই দুটো আর ভিডিও করা হয়নি। এটা এবার ভাই এই মাঝখানে এই ফাঁকা জায়গাটাকে ও রেড কালার করবে, ও বসে পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই, মানে কালকের ব্লগে। তো চলো, টাটা করো। আমি এখন বাড়ি যাই। এই বাবা, জামা ফামা লাগলো নাকি? সুন্দর করে করবি, হ্যাঁ? টাটা, বাই বাই। বাই বাই। আর দেখা হচ্ছে কালকে 10টার সময়। হ্যাঁ, আর দেখা হচ্ছে কালকে 10টা আসবি। তার আগেই